ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কিনা। আমরা অনেকেই কোরবানির সময় আমার মাথায় ঋণের একটা চাপ আছে, ঋণের বোঝা আমার মাথায়। এরপরও আমরা প্রত্যেক সময় কোরবানি দিয়ে যেহেতু আসতেছি, তো কোরবানি দেওয়ার চিন্তা করি। তো অনেক সময় আমরা দিনই বিষয়গুলো না জানার কারণে অনেকে বলে থাকে যে ঋণ থাকলে কোরবানি, ঋণ থাকা অবস্থায় কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। তো ভাই আসলে এরকম বিষয় না। যদি আপনার ঋণ থাকে, ঋণ থাকা অবস্থায় আপনি কোরবানি দিলে কোরবানি হবে। তবে হ্যাঁ, শর্ত হইছে আপনি যার কাছ থেকে, যে আপনার কাছ থেকে টাকা পয়সা পাবে, যিনি আপনার কাছে পাওনাদার, এই পাওনাদার যদি আপনারে সুযোগ দেয় যে ভাই আপনি আমারে 2 বছর পরে দেন, 2 মাস পরে দেন, কোরবানির ঈদ যাক, আপনি ঈদ পালন করেন, ছেলে মেয়ে নিয়ে আল্লাহ তাআলা রাস্তায় কোরবানি করেন, ঈদের আনন্দ করেন, তারপরে আপনি আমার ঋণ দিয়েন, কোনো সমস্যা নাই। তো পাওনাদার যদি এইরকমভাবে সুযোগ দেয় যে আপনি আমারে পরে দিয়েন, ঋণের কোনো চাপ তার মাথার মধ্যে নেই, তো এমন অবস্থায় ঋণ থাকাকালীনও আপনি কোরবানি দিলে আপনার কোরবানি সঠিক হয়ে যাবে। তো আমরা অনেকে হয়তো ভাবি যে ঋণ থাকাকালীন আমার কোরবানি দিলে কোরবানি হবে না। বলে না ভাই, যদি ঋণ থাকে ওই সময় যদি ঋণের জন্য চাপ না থাকে, তাইলে আমি কোরবানি যদি ঋণ থাকাকালীন দেই তাইলে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, যদি আমাকে আমার কোরবানির সময় চলে আসছে আমার কাছে, কিন্তু আমার পাওনাদার যে আমার কাছ থেকে টাকা পাবে, সে আমার ঋণের জন্য খুব চাপ দিতেছে, চাপ প্রয়োগ করতেছে, কারণ সে আল্লাহর বান্দাও, অবস্থা খারাপ। আমি তার কাছ থেকে টাকা নিছি, তার কাছ থেকে দোকান বাকি নিছি, কিন্তু নেওয়ার পরে আমি ঋণ আমার চলাকালীন সময়ে আমারে পাওনাদার খুব চাপ প্রয়োগ করে, তারপরও আমি তার দিকে না থাকায় আমি সোয়াব হাসিলের জন্য কোরবানি দিতে যাই। বলে ভাই, এই রকম করা কিন্তু ঠিক না। যদি যে পাওনাদার যদি আপনারে ঋণ পরিশোধের জন্য বারবারে চাপ প্রয়োগ করে, বারবার দেওয়ার জন্য বলে আপনার কাছে বারবারে আসে, তার ঋণ পরিশোধের জন্য, তার কষ্ট হইতেছে চলার জন্য, এই রকম যদি হয়, তখন আপনার জন্য কুরবানি না দিয়া আল্লাহর বান্দার ঋণ পরিশোধ করা আপনার জন্য উত্তম। আপনার ঋণ পরিশোধ আপনি করেন, আপনার কোরবানি দিয়ে সব হাসিলের তখন কোনো দরকার নাই, কারণ আপনার যেহেতু ঋণ আছে, আপনার উপরে কোরবানি যেহেতু ওয়াজিব না, এই জন্য তখন আপনার জন্য করণীয় হয়েছে যে আপনি আপনার ঋণ পরিশোধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে ইসলামের প্রত্যেকটা হুকুম, বিশেষ করে যেহেতু আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানি চলে আসছে, এই কুরবানির সঠিক নিয়ম মেনে আমরা প্রত্যেকেই যেন কুরবানি দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সঠিকভাবে কুরবানি আদায়ের তৌফিক দান করুন।